নির্বাচন ঘিরে নতুন ষড়যন্ত্র চলছে। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল। অভিযোগ তারেক রহমানের। যে কোনো মূল্যে দুর্নীতি বন্ধের অঙ্গীকার। একটি দল মজলুম থেকে এখন জালেমের ভূমিকায়। অভিযোগ ডাক্তার শফিকের। লুটপাট অর্থ পাচারকারীরা দায় মুক্তি পাবে না বলেছেন নাহিদ। সংঘাত ও সহিংসতা বাড়ছে, দাবি টিআইবির। 15 নেতাকর্মী নিহতের তথ্যে ভিন্ন মত সরকারের। মাত্র 5টিতে রাজনৈতিক সংশ্লিষ্টতার দাবি প্রেস সচিবের। ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই হচ্ছে আজ। পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। নতুন চুক্তিতে শুল্ক কমবে, আশা বাণিজ্য উপদেষ্টা। নির্বাচনের কারণে 9 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত। যে কোনো মূল্যে বন্দর সচল রাখার আশা নৌ উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। যারা নির্বাচনের নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে, স্বাধীনতা যুদ্ধ 90-এ মানুষের পক্ষে দাঁড়ায়নি, তারা নির্বাচনকে ঘিরে নতুন ষড়যন্ত্র শুরু করেছে। ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুর্নীতিমুক্ত নিরাপদ বাংলাদেশ গড়তে এ সময় সবাইকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। অঙ্গীকার করেন ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে দুর্নীতি বন্ধ করবে বিএনপি। নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদন। দেশের বিভিন্ন অঞ্চলে নির্বাচনী জনসভার শেষে এবার ঢাকার আসনগুলোতে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শেষ 2 দিনের প্রচারের প্রথম দিন রবিবার ঢাকা উত্তরের আসনগুলোর পথসভায় অংশ নেন তিনি। বিকালে নিজ নির্বাচনী এলাকা ঢাকা 17-র ইসিবি চত্বরে নির্বাচনী পথসভায় অংশ নেন তারেক রহমান। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ঢাকা সহ পুরো দেশকে নিরাপদ ও বাসযোগ্য করে তোলার প্রতিশ্রুতি দেন তিনি। যাতে করে আমাদের সন্তানেরা খোলা মাঠে খেলাধুলা করতে পারে, যাতে করে আমাদের মুরব্বীরা মা বোনেরা বিকেল বেলায় বা যেই সময় তাদের প্রয়োজন সেই সময় যেন মাঠে হাঁটাচলা করতে পারে। পরে মিরপুরের পল্লবীতে ঢাকা 16 আসনের পথসভায় যোগ দিয়ে তারেক রহমান বলেন, ক্ষমতায় গেলে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবে বিএনপি। প্রিয় ভাই বোনেরা, আজ সময় এসেছে দেশ এবং দেশের মানুষের আমাদেরকে ভাগ্যের পরিবর্তন করতে হবে এবং সে কারণেই আপনারা নিশ্চয়ই 2 দিন আগে দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সমগ্র দেশের মানুষের সামনে আমরা আমাদের দলের ম্যানিফেস্টো উপস্থাপন করেছি। সেখানে আমরা নারীদেরকে কিভাবে আমরা সামনে এগিয়ে নিতে চাই, সেখানে আমরা ছাত্রদের লেখাপড়ার জন্য কি ব্যবস্থা করতে চাই, সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, সেখানে আমরা উল্লেখ করেছি কিভাবে আমাদের 40 লক্ষ প্রতিবন্ধী মানুষ আছে সারা দেশে, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই। সেখান থেকে যোগ দেন মিরপুর সেনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে ঢাকা 15 আসনের নির্বাচনী পথসভায়। এরপর ঢাকা 14 আসনের পথসভা, মিরপুর 2-এর ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়ের মাঠ। 71 ও 90-এর জনবিরোধী শক্তি আবারও ধর্মের নামে বিভ্রান্তি ছড়াচ্ছে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। একটি গোষ্ঠী মানুষকে ধর্মের নামে বিভ্রান্ত করে বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে এবং শুধু তাই নয়, তারা চেষ্টা করছে যে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার। এরই মধ্যে আমরা দেখেছি তাদের দলের লোকজন নকল সিল বানাতে গিয়ে ধরা পড়েছে। প্রিয় ভাই বোনেরা, এর মধ্যে আমরা দেখেছি তাদের লোকজনেরা মা বোনদের, সরল বনা মা বোনদের কাছে গিয়ে কিভাবে তাদের এনআইডি নাম্বার নিয়েছে, তাদের বিকাশ নাম্বার নিয়েছে তাদেরকে বিভ্রান্ত করার জন্য। এরা অতীতেও আমরা দেখেছি দেশ স্বাধীনের সময় কিভাবে তারা দেশের মানুষের বিপক্ষে অবস্থান নিয়ে ষড়যন্ত্র করেছিল। পরে শ্যামলী ক্লাব মাঠে ঢাকা 13 আসনের পথসভায় যোগ দেন তিনি। ভোটারদের কাছে বিএনপির নানা পরিকল্পনা তুলে ধরেন। এই 20 কোটি জনসংখ্যার অর্ধেক হচ্ছে। সেখান থেকে তেজগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আয়োজিত ঢাকা 12 আসনের পথসভায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। ভোট চান জোটের প্রার্থী সাইফুল হকের পক্ষে কোতাল মার্কায়।
সবশেষ বাড্ডার সাঁতারকুলে ঢাকা ১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুমের নির্বাচনী প্রচারণায় অংশ নেন বিএনপি চেয়ারম্যান। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, হেলথ কেয়ারার নিয়োগ সহ বিএনপির উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন ভোটারদের কাছে। ভোট চান ধানের শীষের প্রার্থী এম এ কাইয়ুমের পক্ষে। আপনাদের পরিকল্পনা কি 12 তারিখে মদিনা কি ধানের শেষ? ধানের শীষে সেল মারো। কবেকার পরিকল্পনা? 12 তারিখের পরিকল্পনা। সোমবার ঢাকা দক্ষিণের আসনগুলোতে নির্বাচনী পথসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। 5 আগস্টের পর মজলুম থেকে একটি দল জালেমের ভূমিকা অবতীর্ণ হয়েছেন বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বাড্ডায় নির্বাচনী জনসভায় অংশ নিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, 10 টাকায় চাল দেওয়ার মতো যারা বিভিন্ন কার্ডের স্বপ্ন দেখাচ্ছে তাদেরকে 12 তারিখ জনগণ লাল কার্ড দেখাবে। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, দেশকে বিপদগ্রস্ত করতে এগিয়ে যাচ্ছে একটি দল। বিস্তারিত ওমর ফারুকের রিপোর্টে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও ঢাকা 11 আসনে জোটের প্রার্থী নাহিদ ইসলামের সমর্থনে নির্বাচনী এই জনসভা। এতে অংশ নেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সহ 11 দলের শীর্ষ নেতারা। 54 বছরে শাসক পরিবর্তন হয়েছে, জনগণের ভাগ্য নয়। স্বাধীনতার আগে বিদেশিরা লুটপাট করেছে, আর পরে এদেশীয় শাসকেরা যা জনগণের সাথে গাদ্দারি বলে মন্তব্য করেন 11 দলের শীর্ষ নেতারা। বলেন, 24-এর পরে মানুষের আকাঙ্ক্ষার সম্মান যারা জানাতে পারে না, গণভোট নিয়ে লুকোচুরি করে, জনগণ 12 তারিখ ব্যালটের মাধ্যমে তার জবাব দেবে বলেও মন্তব্য করেন তারা। বাংলাদেশের রাজনীতি থেকে গুন্ডামি আর সন্ত্রাসকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। 2 নম্বর ভূত হলো বাংলাদেশের রাজনীতি থেকে লুটপাট আর দুর্নীতিকে চিরতরে বিদায় করতে হবে। 5ই আগস্টের আগে যারা প্রধান 2 দল হিসেবে পরিচিত ছিল, তাদের এখানের স্থানীয় নেতারাই গত 30 বছর ধরে ভাগ বাটোয়ারা করে এই ভূমি দখল করেছে। তারা রাজনৈতিক কারণে বিরোধিতা দেখিয়েছে, ব্যবসায়িক স্বার্থে সবসময় তারা ঐক্যবদ্ধ ছিল এবং জনগণের বিরুদ্ধে ছিল। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যারা বিগত 15 বছর কোথাও ছিলেন না, তারাই এখন দেশে ফিরে মামলা বাণিজ্য ও চাঁদাবাজি করছে। মন্তব্য করেন, একটি দল দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার কথা বলছে, অন্যদিকে ঋণখেলাপিদের নির্বাচনের সুযোগ করে দিয়েছে। জনগণ দুর্নীতিকে লাল কার্ড দেখাবে, জনগণ চাঁদাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ মামলাবাজদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ দখলদারদেরকে লাল কার্ড দেখাবে, জনগণ আধিপত্যবাদের গোলামদেরকে লাল কার্ড দেখাবে। 10 টাকা শের ধরে চালকে এখনো পেটের ভিতর গরম রয়েছে, ফাঁপা যায়নি। এখন আবার নতুন করে এই কার্ড সেই কার্ড, গাঁটে গাঁটে কার্ড। এই সব কার্ড হলো ভুয়া কার্ড। যেমন 10 টাকা দরের চালের আশ্বাসটা ছিল ভুয়া, এই কার্ডগুলো হলো সেই রকম ভুয়া। নির্বাচিত হলে 11 দলীয় জোটের এমপি মন্ত্রীরা জনগণের সামনে সম্পদের বিবরণী পেশ করবে বলে জানান জামায়াতের আমির। পরে ঢাকায় 11 আসনে জোটের প্রার্থী নাহিদ ইসলামের হাতে শাপলাকুলির প্রতীক তুলে দেন তিনি। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। লুটপাট ও অর্থ পাচারকারীরা ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথাও জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিটিভিতে ভাষণে এই কথা বলেন তিনি। বিভিন্ন বাহিনীর ভেতরে গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি বিধান করা হবে। দেশবাসী যদি আমাদের সরকার গঠনের দায়িত্ব দেয়, তবে ফ্যাসিস্ট হাসিনা আমলে লুটপাট ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য সব ধরনের আইনি পদক্ষেপ আমরা গ্রহণ করব। লুটপাট ও অর্থ পাচারের সঙ্গে যুক্ত ব্যক্তি বা গোষ্ঠীকে দায়মুক্তি দেওয়া হবে না। একটি দল 2008 সালের মতো নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করছে, অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সবাইকে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। রোববার নিজ আসন ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি কথা বলেন। ফখরুল ইসলাম আলমগীর বলেন, হাঁ না ভোটের মাধ্যমে প্রমাণিত হবে কারা দেশের সংস্কার চায় আর কারা চায় না। যদিও এখনও গণভোট সম্পর্কে অনেকেই বোঝেন না, তবে সংস্কার চাইলে হাঁ ভোটে সিল দেওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচিত হলে কৃষকদের কৃষি ঋণের 10,000 টাকা পর্যন্ত সুদ সহ মাফ করে দেওয়া হবে বলেও জানান বিএনপি মহাসচিব।
যে কে কে সংস্কার চায়, কে কে সংস্কার চায় না। যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, যারা বলবে চায় না তারা বলবে না। আমরা তো সংস্কার চাই, পরিবর্তন চাই না? চাই তো। কবজাটা ঠিক হোক, দরজাটা ঠিক হোক, জানলাটা ঠিক হোক, তাই না? আমাদের দেশে এক ব্যক্তি শাসন নষ্ট হোক, আগের গভর্নমেন্টের মতো ফ্যাসিস্ট না হোক, জবাব দিতে থাক, তাই না? এটাকে আমরা বলতেছি, আমরা হ্যাঁ। ঢাকা 12 আসনের নির্বাচনী প্রচারণার শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা। নির্বাচনী এলাকার অলিগলি চষে বেড়াচ্ছেন আর নিজ নিজ দলের পক্ষে ভোট চাইছেন। প্রচারণায় অনিয়ম ও সহিংসতার অভিযোগের পাশাপাশি নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন বলে জানান তারা। মোবাশ্বের আহমদের রিপোর্ট। ঢাকার 4টি গুরুত্বপূর্ণ থানা নিয়ে গঠিত জাতীয় সংসদের 185 নম্বর নির্বাচনী এলাকা ঢাকা 12 আসনের শেষ সময়ে নির্বাচনী গণসংযোগ ও প্রচারণায় প্রার্থীরা। দুপুরে তেজগাঁও শিল্পাঞ্চল পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে গণসংযোগ করেন বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। এ সময় স্থানীয় সমস্যা সমাধানে কোদাল মার্কায় ভোট চান তিনি। এখানে কিন্তু বেশ কিছু আমরা দেখছি, কিছু কালো বিড়ালকে দেখছি, তারা বিভিন্ন জায়গায় তারা কিন্তু ঢুকে পড়ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলতে চাই, অনেক অপরাধী তারা নির্বাচনী প্রচারণার সুযোগে তারা কিন্তু প্রকাশ্যে তারা কিন্তু বেরিয়ে আসছে, এরাই হুমকি দিচ্ছে। আমরা কোনো উস্কানিতে পা দেব না, আমরা একটা অবাধ, নিরপেক্ষ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, শান্তিপূর্ণ নির্বাচন চাই। সকালে ফার্মগেট তেস্তুরি বাজার এলাকার অলিগলিতে গণসংযোগ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল মার্কায় ভোট চেয়ে জনসেবার আশ্বাস দেন তিনি। এই মাটির সন্তান হিসেবে আগামী 12 তারিখ এই এলাকার জনগণ ইনশাল্লাহ আমাকে আমার প্রতি ফুটবল মার্কায় ভোট দিয়ে ইনশাল্লাহ জয়যুক্ত করবেন। আমাদের দেশের কিন্তু সামাজিক বন্ধন একদম নষ্ট হয়ে গিয়েছে, ধ্বংস হয়ে গিয়েছে। আমি সারা বাংলাদেশের কথা বলবো না, আমি ঢাকা 12তে সামাজিক বন্ধন সৃষ্টি করব, যেখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন দলের মানুষ শান্তিপূর্ণভাবে সহাবস্থান করতে পারে। এটা নিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ। দাঁড়িপাল্লা মার্কায় ভোট চেয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন ঢাকা 12 আসনে জামায়াত ইসলামী প্রার্থী সাইফুল আলম খান মিলন। শেরেবাংলা নগর ও তেস্তুরি বাজার এলাকায় নির্বাচনী সভা ও প্রচার চালান তিনি। আওয়ামী লীগের যারা বাইরে ছিল, জেলে ছিল, ইন্ডিয়া ছিল, তাদেরকে দেশে আনা হচ্ছে, সারা দেশব্যাপী নিয়ে আসা হচ্ছে। অথেন্টিক খবর আছে, আমাদের নামও আছে আমাদের কাছে। দে ক্যান অর দে উইল প্লে ভেরি ভাইটাল রোল টু ক্রিয়েট ভায়োলেন্স, মব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হবে আগামী 10 ফেব্রুয়ারি সকাল 7টায়। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নাসির উদ্দিন পাটোয়ারিকে দিয়ে আল্লাহ তার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, এমন মন্তব্য করেছেন ঢাকা 8 আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। রোববার বিকেলে রাজধানীর আরামবাগে গণসংযোগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। নির্বাচনে সিন ক্রিয়েট করার অনেক চেষ্টা চলছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, নির্বাচন বানচালের জন্য কয়েকটি দল পরিকল্পিতভাবে কাজ করছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে ফল পরিবর্তনের চেষ্টা করা হতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন বিএনপির সিনিয়র এই নেতা। তাদের সরকারি ক্ষমতা না, বিএনপি এখন ক্ষমতা না, এটা বুঝতেও জানবো, জানে এই জন্য এখন ওদের সমস্ত সরকার, ওদের সমস্ত সরকার এখন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রাজধানী ঢাকার দক্ষিণ 8টি স্থানে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকা 6 আসনের প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী এলাকা ধূপখোলা মাঠে বিকেল 5টায় বক্তব্য রাখবেন তারেক রহমান। সারাদিন মাঠে পানি ছেটানোর পাশাপাশি মঞ্চ তৈরির কাজ চলেছে। রোববার রাতে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে মাঠ পরিদর্শন করেন ঢাকা 6 আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। এ সময় তিনি বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কাছে ঢাকা 6-এর সমস্যাগুলো তুলে ধরবেন তিনি। জনগণের ভোটে জয়ী হলে প্রতিশ্রুতি পূরণের অঙ্গীকার করেন ইশরাক হোসেন।
এবং এখানকার যারা ভোটাররা রয়েছেন ওনারা উদ্গ্রীব হয়ে আছেন যে আগামীকালকে তারা সরাসরি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের বক্তব্য শুনবেন এবং তারা সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন ইনশাআল্লাহ। আমরা যে অভিযোগগুলো এবং তাদের যে দাবিগুলো আমরা শুনেছি সেটা তো অবশ্যই আগামীকালকে আমার বক্তব্যের মাধ্যমে আমাদের নেতার সামনে আমরা তুলে ধরবো, যাতে পরবর্তীকালে এই সমস্যাগুলো সমাধানের জন্য উনি তো অনেক ব্যস্ত মানুষ থাকবেন, কিন্তু আমাদেরকে যাতে বিশেষভাবে সহায়তা করেন এই অঞ্চলকে। নির্বাচন কমিশনের উপর আরোপিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে না বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। একই সাথে তিনি বলেন, নির্বাচনের শুরুর দিকে সুস্থ প্রতিযোগিতা দেখা গেলেও এখন সংঘাত ও সহিংসতা বাড়ছে। রাজধানীর ধানমন্ডিতে রোববার টিআইবির কার্যালয়ে গণভোট ও প্রাক নির্বাচন পরিস্থিতি টিআইবির পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। একই সাথে তিনি বলেন, সবাই বিধিসম্মত আচরণ করলে শান্তিপূর্ণ নির্বাচন হবে, তবে সুষ্ঠু নির্বাচনের জন্য বড় ভূমিকা পালন করবে রাজনৈতিক দল ও প্রার্থীরা। আর বিভিন্ন দলে নারী প্রার্থী কম থাকায় হতাশাও প্রকাশ করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সব পর্যায়ের ভোটারের নিরাপত্তার দায়িত্ব নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট বাহিনীগুলোর হাতে। আর সংবাদকর্মীদের উঠিয়ে নেওয়ার বিষয়টি নেক্কারজনক বলে অভিহিত করেন এই কর্মকর্তা। অবাধ, নিরপেক্ষ, স্বচ্ছ এবং সবার জন্য সমান প্রতিযোগিতার ক্ষেত্র তৈরি এবং শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন অন্যান্য অংশীদারদের মধ্যে ক্রমবর্ধমানভাবে প্রয়াস আছে নিঃসন্দেহে, বিশেষ করে রাজনৈতিক সংঘাত এবং নির্বাচনে আচরণবিধির লঙ্ঘন এবং অনিয়ম ও অসুস্থ প্রতিযোগিতা প্রতিরোধে নির্বাচন কমিশনের উপরে যে আরোপিত দায়িত্ব বা ক্ষমতা, সেটির কার্যকর প্রয়োগের ক্ষেত্রে দৃশ্যমান অনেক ক্ষেত্রেই ঘাটতি দেখা যাচ্ছে। নির্বাচনী তফসিল ঘোষণার গেল ৩৬ দিনে ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী নিহত হয়েছে। টিআইবির এমন তথ্যের বিষয়ে একমত নন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, তফসিল ঘোষণার পর রাজনৈতিক সহিংসতায় ৫ জনের প্রাণহানি ঘটেছে। তিনি জানান, এ পর্যন্ত ১২০ জন বিদেশি সাংবাদিক নির্বাচন কাভার করতে ঢাকায় অবস্থান করছেন। পুলিশের সংস্কার নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, অনেক ক্ষেত্রেই পুলিশ মানবিক হয়েছে। গত ১.৫ বছর যথেষ্ট ধৈর্য নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলেছে তারা। আর নির্বাচনের পরিবেশ আমি বলতে পারি ফ্যান্টাস্টিক সোফার। ভায়োলেন্স দু একটা যা হচ্ছে সব মনিটর করছি, আপনাদেরকে ইনফরমেশনও দিচ্ছি। আমাদের সোফার আমরা তো আপনাদেরকে বলেছি যে ৫ জন মারা গিয়েছে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে, যদিও টিআইবি ১৫ জন বলেছে। আমরা টিআইবির আজকে একটাকে রেসপন্ড করেছি এটার। টিআইবি যে কোনো পলিটিক্যাল পার্টি যে কেউ মারা গেলে তাকে ইলেকশন রিলেটেড ভায়োলেন্সে ইনক্লুড করার চেষ্টা করছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়গুলোতে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ফেসবুক পোস্টে তিনি কথা বলেন। মার্কিন রাষ্ট্রদূত বলেন, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে চমৎকার ও ইতিবাচক আলোচনা হয়েছে। দুদেশের সম্পর্ক এগিয়ে নিতে দ্বিপক্ষীয় সকল বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। দায়িত্ব নেবার পর এই প্রথম পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এর আগে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে বৈঠক করেন ক্রিস্টেনসেন। প্রায় ২ ঘন্টা পর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় মার্কিন রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে কথা বলেননি, তবে যাওয়ার পথে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনার কথা জানান। এছাড়া আসন্ন নির্বাচনকালীন নিরাপত্তা, শুল্ক ও রোহিঙ্গা সহ নানা ইস্যুতে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি পরবর্তী সরকারের জন্য বোঝা হবে না বলে আশা বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দেশে বিমানের ঘাটতি রয়েছে। বর্তমানে বিমান বাংলাদেশের বহরে যুক্ত রয়েছে 14টি উড়োজাহাজ। এই ঘাটতি মেটাতে আরও 25টি বোয়িং কেনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যার মূল্য পরিশোধ করতে হবে আগামী 20 বছরে। এ সময় তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি 80,000 কোটি টাকা। সম্প্রতি ট্রাম্প প্রশাসন বাড়তি যে 20% বাণিজ্য শুল্ক আরোপ করেছে, নতুন চুক্তির মাধ্যমে সেটি কমবে বলে আশাবাদ ব্যক্ত করেন শেখ বশির উদ্দিন। এক প্রশ্নের জবাবে নিজের সম্পদের তথ্য জমা দেওয়ার কথা জানান বাণিজ্য উপদেষ্টা। নির্বাচনের কারণে 9 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত করা হয়েছে। আন্দোলনরত 17 শ্রমিক ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বন্দর কর্তৃপক্ষ। এর আগে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের আহ্বানে রোববার সকাল 8টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এতে সমর্থন দেয় শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ।
বন্দর এলাকা জুড়ে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। জাহাজ থেকে পণ্য ওঠানামা সহ সব ধরনের অপারেশনাল কাজ কার্যত বন্ধ থাকে। পণ্য বোঝাই ও কন্টেইনারবাহী কোনো পরিবহন বন্দরে প্রবেশ কিংবা বের হতে দেখা যায়নি। দ্বিতীয় দফা অনির্দিষ্টকালের ধর্মঘটের আহ্বানের পর বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের নেতাদের বৈঠক ডাকে বন্দর কর্তৃপক্ষ। তবে আন্দোলনকারী সংগঠনটির পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। এদিকে নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেছেন, সরকার যে কোনো মূল্যে বন্দর সচল রাখতে বদ্ধপরিকর। নির্বাচন ও পবিত্র রমজান মাসকে সামনে রেখে দেশের মানুষকে জিম্মি করতেই চট্টগ্রাম বন্দরে ধর্মঘট বলে অভিযোগ তার। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন নৌপরিবহন উপদেষ্টা। তিনি বলেন, কতিপয় ব্যক্তি পুরো পোর্টকে জিম্মি রাখার চেষ্টা করছে, এটা চলতে দেয়া যায় না বলে হুঁশিয়ার করে দেন উপদেষ্টা। বলেন, হার্ডলাইনে যাচ্ছে সরকার। জানান, এরই মধ্যে কয়েকজনকে ধরা হয়েছে, বাকিদেরও ধরা হবে। আন্দোলনকারীদের দাবি দেওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, রাজনৈতিক দাবির মতো তারা নতুন নতুন দাবি নিয়ে আসছে। চট্টগ্রাম বন্দর নিয়ে অন্তর্বর্তী সরকার চুক্তি করে যেতে পারছে না জানিয়ে উপদেষ্টা বলেন, দর কষাকষিতে সময় লাগবে। বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে নারী বান্ধব একটি সরকার প্রতিষ্ঠা করা হবে বলে আশ্বস্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। রোববার বিকেলে রাজধানীর গুলশানে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। রিপোর্ট ফজলে রাব্বির। রবিবার বিকালে গুলশান বনানী বাড়িধারা সোসাইটির উদ্যোগে রাজধানীর গুলশান লেক পার্কে নারী প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান সহ গুলশান বাড়িধারা সোসাইটির বিভিন্ন নারীরা। বিএনপি ক্ষমতায় এলে নারী বান্ধব বিচার ব্যবস্থা গড়ে তুলবে এমন আশাবাদ ব্যক্ত করেন মতবিনিময় সভায় অংশ নেওয়া বক্তারা। আমি নারীর ক্ষমতায়নের প্রথম ধাপ হিসাবে অর্থনৈতিক ক্ষমতায়নটাই দেখতে চাই। 70% নারী তার নিজের গৃহে তারা নির্যাতিত হচ্ছে, কিন্তু তারা নিজের বাড়িতে নিরাপদ নয়। আমি মনে করি এটার চাইতে বেশি দুঃখের আর কোনো কথা হতে পারে না। কেন? কারণ আইন থাকে, আইনের প্রয়োগ থাকে না। পরে প্রধান অতিথির বক্তৃতায় ডাক্তার জোবাইদা রহমান তুলে ধরেন রাষ্ট্র গঠনে নারী নেতৃত্বের গুরুত্ব। আশ্বাস দেন নারীর জীবনমান উন্নয়নে কাজ করার। আমাদের পরিকল্পনার মধ্যে আছে প্রত্যেকটি উপজেলা হেলথ কমপ্লেক্সে নিরাপদভাবে জন্ম দেওয়ার ব্যবস্থা থাকবে। মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবার দিকে খেয়াল রাখতে হবে। আমরা নিশ্চিত করতে চাই তাদের সবেতন 6 মাসের মাতৃত্বকালীন ছুটি। প্রতিটি উপজেলায় প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেন তিনি। আমরা নারী সাপোর্ট সেল গড়ে তুলব, উদ্যোক্তা নারীদের আর্থিক ও দক্ষতা সহায়তা প্রদান করব। আমরা নিশ্চিতভাবে বলতে চাই, বিনামূল্যে শিক্ষা সম্প্রসারণ, মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা নিশ্চিত করা হবে। কোনো কন্যা শিশু আর মন খারাপ করে থাকবে না যে কখন তার সমস্ত স্বপ্ন চুরমার হয়ে পড়ে যাবে। অনুষ্ঠানে বক্তারা তুলে ধরেন নারীদের আর্থিক ও অন্যান্য নানান সমস্যার কথা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারম্যানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, রাজনীতিতে নারীর অংশগ্রহণ জরুরি, নইলে সঠিক নীতি গ্রহণ করা যাবে না। রাজধানীর BIISS মিলনায়তনে গণতন্ত্রের সংগ্রামে নারীর অবদান এবং আগামীর বাংলাদেশ নিয়ে আলোচনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। সুযোগ না পায়, এরকম পলিটিক্যাল অ্যাক্সেস যদি না পায়, ফাইন্যান্সিয়াল অ্যাক্সেস যদি না পায়, সি-সুইট অ্যাক্সেস যদি না পায়, তখন কিন্তু মানে এই যে পলিসিজ ইমপ্লিমেন্টেশন, যে আচ্ছা ঠিক আছে আমাদের দৃষ্টিভঙ্গি, আমরা যে পার্সপেক্টিভ দিয়ে কাজ করবো ওইগুলো কিন্তু হয় না। আপনি যে বললেন সুন্দরভাবে যে আচ্ছা ঠিক আছে তাহলে রোড ম্যাপ এগুলো কিভাবে হবে, এই জন্য পলিটিক্যাল পার্টিসিপেশন খুবই জরুরি। আই ডেফিনেটলি এগ্রি। কিন্তু পলিটিক্যাল পার্টিসিপেশনের অনেক কিছু দিক দিয়ে, হয়তো কর্মসংস্থানের দিক দিয়ে অনেক ব্যারিয়ার্স থাকে, স্ট্রাকচারাল সিস্টেম্যাটিক ব্যারিয়ার্স, ওইগুলো আমরাই শুধু হয়তো বুঝতে পারবো। ফর এক্সাম্পল আপনারা যে বললেন ডে কেয়ার সেন্টার, এখন ডে কেয়ার শুধু একটা খেলনাঘর হলেই তো হয় না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানি। নির্বাচন ঘিরে নতুন ষড়যন্ত্র চলছে, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে একটি দল, অভিযোগ তারেক রহমানের। যে কোনো মূল্যে দুর্নীতি বন্ধের অঙ্গীকার। একটি দল মজলুম থেকে এখন জালেমের ভূমিকায়, অভিযোগ ডাক্তার শফিকের। লুটপাট অর্থ পাচারকারীরা দায় মুক্তি পাবে না বলেছেন নাহিদ। সংঘাত ও সহিংসতা বাড়ছে, দাবি টিআইবির।
15 নেতাকর্মী নিহতের তথ্যে ভিন্ন মত সরকারের, মাত্র 5টিতে রাজনৈতিক সংশ্লিষ্টতার দাবি প্রেস সচিবের। ঢাকা ওয়াশিংটন বাণিজ্য চুক্তি সই হচ্ছে আজ। পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সাথে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক। নতুন চুক্তিতে শুল্ক কমবে আশা বাণিজ্য উপদেষ্টা। নির্বাচনের কারণে 9 থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত ধর্মঘট স্থগিত, যে কোনো মূল্যে বন্দর সচল রাখার আশা নৌ উপদেষ্টা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshi-news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshi-news। ধন্যবাদ।